আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইনাত আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমে মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম গত 4 আগস্ট 2024 ইংরেজি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত জনগণকে ফ্যাসিস্ট সরকারকে মানবতা বিরোধী অপরাধে আখ্যায়িত করে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের সমস্ত জনগণকে লিখিত চূড়ান্ত সনদ প্রদান করে উদ্বুদ্ধ করে আহ্বান প্রদানকারী আহ্বায়ক ও নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত নতুন বাংলাদেশের জাতীয় পদক প্রেসিডেন্ট গার্ড অফ অনার রেজিমেন্ট পদোন্নতিপ্রাপ্ত আমি এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে নতুন বাংলাদেশের যে সকল বীর শ্রেষ্ঠ সন্তানগণ ফ্যাসিস্ট সরকারের বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করে সোহাদা একরামের শহীদি কাফেলায় সম্মিলিত হয়েছে, সে সকল বীর শ্রেষ্ঠ সন্তানের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন মেয়াদে জিম্মি রেখে গুম করে হেফাজতে ইসলাম হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, ভারত সরকারের মাধ্যমে বিএসএফ দ্বারা হত্যাকাণ্ড করা হয়েছে, সে সকল বীরশ্রেষ্ঠ সুহাদানদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। এবং যে সকল বীরোত্তম সন্তানগণ গুলিবিদ্ধ হয়ে এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন করতে বিদেশে এবং বাংলাদেশে হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি চিকিৎসা সম্পন্ন করে তাদের সুস্থতা ও দীর্ঘ কামনা করছি। আমি বাংলাদেশ ও সমস্ত বিশ্বের জনগণকে এবং জাতিসংঘ মহাসচিব ও সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপতি ও সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রস্থপতিগণকে মহান স্বাধীনতার 2024 ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ডিজিটাল তথ্য প্রযুক্তি আইনে দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ হাইকোর্ট উচ্চ আদালত আজকের তারিখ মোতাবেক 29/1/2025 ইংরেজি মোতাবেক অভিযোগ রিট দায়ের করলাম। আমার নতুন বাংলাদেশের ইতিপূর্বেই ফ্যাসিস্ট সরকারের মনোনীত সেনা প্রধান, ফ্যাসিস্ট সরকারের মনোনীত পুলিশ প্রধান, ফ্যাসিস্ট সরকারের মনোনীত দুর্নীতি দমনের কমিশনার রাষ্ট্রপতিকে বহিষ্কার জারি ঘোষণা প্রদান করা হয়েছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, পুলিশ প্রধান বাহারুল ইসলাম ও রাষ্ট্রপতি চুপ্পুকে দুর্নীতি দমন কমিশনে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের সমস্ত সম্পদ জব্দ তালিকা ঘোষণা জারি প্রদান করলাম এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করার জন্য ঘোষণা জারি প্রদান করলাম। আমার নতুন বাংলাদেশের অতীতে যে সকল পুলিশ সদস্য ও অন্যান্য সরকারি চাকরিজীবী বিভিন্ন শাখা থেকে ফ্যাসিস্ট সরকার চাইল করে চাকরিচ্যুত করেছে, তাদেরকে পুনরায় চাকরি বহাল ঘোষণা জারি প্রদান করলাম এবং আজকে আইজি অফিস সেই ফ্যাসিস্ট সরকারের 15-16 বছর ধরে যে সকল কর্মকর্তা কর্মচারী আইজি অফিসে কর্মরত আছে তাদেরকে বের করে দেওয়ার জন্য এবং তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করার জন্য ঘোষণা জারি প্রদান করলাম এবং আইজি অফিস আমার ভিকটিম পুলিশের যে সকল সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে ইতিপূর্বেই আমার বাংলাদেশের ইতিপূর্বে বিপ্লবী কার্যক্রমের রাজপথের সংগ্রামী জাতীয় বীর 2024 5 আগস্ট মহান স্বাধীনতার সর্বাধিনায়ক ছাত্রনেতা জনাব হাসনাত আবদুল্লাহকে আমি এখনই উক্ত কার্যক্রম পরিচালনা করার জন্য স্বাধীনতার সর্বাধিনায়ক তাকে আমার নির্দেশ ঘোষণা জারি প্রদান করলাম। উক্ত কার্যক্রম সম্পন্নকরণ মোতাবেক আইজি অফিস ঘেরাও, সেনাপ্রধান সেনাবাহিনী ওয়াকারুজ্জামান অফিস ঘেরাও এবং রাষ্ট্রপতি অফিস ঘেরাও করে তাদেরকে বের করে দিয়ে এখনই রাষ্ট্র সংস্কার পূর্ণ কাজ সম্পন্নকরণ মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। রাষ্ট্রনীতি আইন বিধি মোতাবেক রাষ্ট্র পরিচালনা, নতুন রাষ্ট্র সংস্কার তদন্ত কমিশন পুনরায় গঠন ও জাতীয় বীরদের
দ্বারা গঠন ঘোষণা জারি প্রদান করলাম এবং আইজি বাহারুল ইসলাম, সেনাপ্রধান ওয়াকরুজ্জামান ও রাষ্ট্রপতি চুপ্পুর পূর্বের কর্মরত সমস্ত কর্মচারী বৃন্দগণকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের দণ্ড মানবতা বিরোধী আইনে, আন্তর্জাতিক মানবতা বিরোধী আইনে দণ্ড কার্যকর নিশ্চিত প্রদান করার জন্য ঘোষণা জারি প্রদান করলাম। মোহাম্মদ মুমিনুল ইসলাম, নতুন বাংলাদেশের মহান স্বাধীনতা স্থপতি, আল কুরআন সংবিধিবদ্ধ খলিফাতুল মুসলিমিন, নতুন বাংলাদেশের নবীন খলিফা, দক্ষিণ নকলা, শেরপুর, ময়মনসিংহ, বাংলাদেশ, আন্দোলন কাফেলা কার্যালয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।